আজকে আমরা করব এক্স স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার। খ নাম্বারটা করব। খ নাম্বারটা করার জন্য খ নাম্বারটা কি ছিল? কোশ্চেন এক্স স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার। খ নাম্বার ছিল এক্স স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার। এটাকে কি করতে হবে? বর্গ করতে হবে। ঠিক আছে, এটাকে বর্গ যদি করি আমরা, এখন এটাকে বর্গ কিভাবে করব? এটাকে বর্গ করার আগে আমার একটা সূত্র জানতে হবে, সেটা হলো a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ এটাকে বর্গ করার জন্য এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই সূত্র কিভাবে অ্যাপ্লাই করব? এক্স স্কয়ারকে যদি আমরা a কল্পনা করি এবং পুরা 2a ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার এটাকে যদি আমরা b কল্পনা করি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। তখন এই পুরো এক্স স্কয়ারকে আমরা a কল্পনা করব এবং 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার এই পুরোটাকে আমরা b কল্পনা করব। তখন আমরা a প্লাস বি হোল স্কয়ার এটা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে a স্কয়ার, তাহলে ফার্স্টে কি করতে হবে? a স্কয়ার করতে হবে, অর্থাৎ এক্স স্কয়ার হোল স্কয়ার। তো a স্কয়ার করতে হবে প্লাস 2 ইন্টু a ইন্টু বি করতে হবে প্লাস বি স্কয়ার। অর্থাৎ এখানে আমরা কি করেছি? এখানে আমরা এক্স স্কয়ারকে এক কল্পনা করেছি এবং 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার যেটা আছে সেটাকে বি কল্পনা করেছি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করেছি। a স্কয়ার করি প্রথমে, অর্থাৎ এক্স স্কয়ার হোল স্কয়ার a স্কয়ার করেছি প্লাস 2 ইন্টু a ইন্টু বি করেছি প্লাস বি স্কয়ার করেছি। এখন এক্স স্কয়ার হোল স্কয়ার, এটার আনসার কি আসবে? এক্স স্কয়ার হোল স্কয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 আসবে। কেমনে? কোনো কিছুর উপর বর্গের উপর যদি আবার বর্গ করা হয় তখন এটা আসলে এরকম হয়, অর্থাৎ ব্র্যাকেটের উপর যদি বর্গ থাকে তখন এই সূচকগুলো পাশাপাশি গুণ হয়। সূচকগুলো পাশাপাশি গুণ হলে 2 ইন্টু 2 গুণ হলে কত আসে? এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা এভাবে এক্স স্কয়ার হোল স্কয়ার করলে আমরা এক্স টু দি পাওয়ার 4 পাই এভাবে। তারপর এখানের মধ্যে আমরা দেখি 2 আর এদিকে 2 গুণ আকারে আছে, তাহলে 2 ইন্টু 2 করলে এখানে পাবো 4, তারপর এক্স স্কয়ার 4x স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার। এখানে কি হয়েছে? a2 আর a2 গুণ করে আমরা 4 পেয়েছি। তারপর এক্স স্কয়ার উপরে ছিল, উপরে গুণ হয়েছে, আর নিচে ওয়াই স্কয়ার। তারপর এখানে দেখো 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার হোল স্কয়ার, কারণ 2 এর উপর হোল স্কয়ার মানে এখানে 4 হবে। তারপর ওয়াই স্কয়ার হোল স্কয়ার মানে হলো ওয়াই টু দি পাওয়ার 4 হবে। কিভাবে? দেখো 2 বাই ওয়াই স্কয়ার, তো এটা হোল স্কয়ার করেছি, এটা আসলে 2 হোল স্কয়ার ওয়াই স্কয়ার হোল স্কয়ার এভাবে হয়েছে। 2 হোল স্কয়ার মানে 4, ওয়াই স্কয়ার এর উপর ব্র্যাকেট আবার স্কয়ার হলে এটা আসলে পাশাপাশি গুণ হবে সূচকগুলো, তখন এটাকে আমরা এভাবে লিখতে পারি 4 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4। এখন বুঝেছো 4 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4 কিভাবে এসেছে? তাহলে এটাই হলো আমাদের আনসার। আজকে আমরা করব গ। গ গয়ে কি প্রশ্ন দিছে সেটা আমরা দেখি। গয়ে দিয়েছে 4y 4y মাইনাস 5x 4y মাইনাস 5x, এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এখন 4y মাইনাস 5x এটাকে সূত্রের সাহায্যে বর্গ কিভাবে নির্ণয় করব? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব হলো, আগে আমরা কোশ্চেনটা ছিল 4y মাইনাস 5x 4y মাইনাস 5x,
এটাই কি করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি বর্গ নির্ণয় করি, বর্গ নির্ণয় করার জন্য ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার। এখন এটা বর্গ নির্ণয় করার আগে আমাদের একটা সূত্র জানা দরকার, সেটা হলো a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ এই 4y মাইনাস 5x এটার বর্গ করার জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্রটা কিভাবে ব্যবহার করব, এই 4y কে আমরা a কল্পনা করব এবং 5x যেটা আসে সেটাকে আমরা b কল্পনা করব। তখন a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটাকে মুছে দিই, এটা বোঝানোর জন্য দিয়েছি। 4y এটাকে আমরা a কল্পনা করব এবং 5x এটাকে আমরা b কল্পনা করব। তাহলে সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, 4y হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2 ইন্টু 4y ইন্টু 5x মানে 2 ইন্টু a ইন্টু b প্লাস 5x হোল স্কয়ার মানে b স্কয়ার। অর্থাৎ আমরা 4y কে a কল্পনা করেছি এবং 5x কে b কল্পনা করেছি, তখন a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করেছি। 4y মানে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। এভাবে আমরা a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করেছি, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। এখানে a b নিচে যেগুলো দিয়েছে এগুলো তোমাদের দেওয়ার প্রয়োজন নেই, এগুলো জাস্ট বোঝার জন্য দিয়েছি আমরা। ঠিক আছে, এখন 4y হোল স্কয়ার করলে কি আসে, 4 এর উপর স্কয়ার মানে 16, তারপর y স্কয়ার মানে y স্কয়ার। 4y হোল স্কয়ার করলে 16y স্কয়ার পাবো। আর এখানে দেখো মাইনাস 2 ইন্টু 4 করলে 8, তারপর 8 ইন্টু 5 করলে 40, অর্থাৎ সংখ্যাগুলোকে গুণ করে দিয়েছি। তারপর x ইন্টু y গুণ অবস্থায় আছে, ঠিক আছে, তাহলে মাইনাস 40x y। তারপর 5x হোল স্কয়ার মানে হলো 5 এর উপর স্কয়ার মানে 25, আর x এর উপর স্কয়ার মানে x স্কয়ার। তাহলে এটাকে পারলে আমরা সাজিয়ে লিখতে পারি এভাবে, 25x স্কয়ার মাইনাস 40xy প্লাস 16y স্কয়ার। এরপর আনসার রাখা যাবে, এটা জাস্ট আমরা সাজিয়ে লিখেছি, তাহলে এটাই হবে আমাদের আনসার।